যখনই সেমাই রান্না করি না কেন হাজার চেষ্টা করেও কখনোই সেমাই পাতলা রাখতে পারি না। তো বন্ধুরা কেন আর কিসের জন্য সেমাই পাতলা রাখতে পারি না সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সাথেই থাকুন আর পুরো ব্লগটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল হাজির হলাম আবারও নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে। তো সবাইকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার, আশা করছি সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তাই তো সকালে ঘুম থেকে উঠেই আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আগে ভাত বসাইনি, আগে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। তো কালকে রাত্রে ডিসিশন নিয়ে রেখেছিলাম যে আজকে ফেনা ভাত করব, যেহেতু আজকে শুক্রবার। তো শুক্রবারের সকালটাতে একটু অন্যরকম কিছু খাওয়ার চেষ্টা করি, আর অনেক দিন ধরে ফেনা ভাতটা খাওয়া হয় না। তো ভাবলাম তাহলে আজকে রান্না করে ফেলি। মেয়েও অবশ্য রাত্রে বলেছিল যে মা সকালে ফেনা ভাত করবা। তো এই তো ভাতটা হয়ে গেছে। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর মেয়ের বাবা একটু অফিসের দিকে বের হলো, তার একটু কাজ আছে, পরে এসে অবশ্য খেয়ে যাবে। আর মেয়ে এখনও ঘুম থেকে উঠি নাই। তো আমি ব্রাশটা করে তারপরে আর কি মেয়েকে উঠাবো, যেহেতু শুক্রবার ছুটির দিন, তাই আর ডাকছি না, একটু ঘুমিয়ে নিক। স্কুল থাকলে তো সেই 6:30টার দিকে বা তার আগেও ডাক দিই, কোনো ঠিক নেই। তাই ভাবলাম যে আজকে একটু থাক, সে একটু শান্তি করে ঘুমিয়ে নিক। তো এদিকে আমি একটু ফ্রেশও হয়ে নিচ্ছিলাম। সকালে উঠলেই কেমন জানি মুখটা একটু তেলতেলে হয়ে যায়, তো ফ্রেশ দিয়ে মুখটা একটু ধুয়ে নিচ্ছিলাম যাতে মুখটা একটু ক্লিন ক্লিন লাগে। তো শুক্রবার তো এমনিতেই দেরিতে ঘুম থেকে উঠেছি, আর সব কাজেও কিন্তু আজকে দেরি হয়ে যাবে। তো এখনই আর কি মেয়েকে উঠাবো, উঠিয়ে তারপরে আমরা দুজন খেয়ে নিব, আর মেয়ের বাবা যখন আসবে তখন সেও খেয়ে নেবে। তো এই তো এখানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর ডিম সিদ্ধ। তো আলু ভর্তা আর ডিম ভর্তা আমি একসাথেই করে নিব, যেহেতু একটা ডিমই দিয়েছি, তাই আর কি সব কিছু একসাথে ভর্তা করে নিব। আর এখন কিন্তু ঝাল দিব না, আগে লবণ আর তেল দিয়ে মেখে মেয়ের জন্য উঠিয়ে রাখবো, তারপরে আর কি শুকনো মরিচ ভেজে রেখেছি, তো ওটা দিয়ে নেবো। তো বন্ধুরাই তো কথা বলতে বলতে কিন্তু এর ভিতরে আমাদের খাওয়া হয়ে গেছে, আর মেয়ের বাবা এসে খেয়ে নিয়েছে। আর আমি এর ভিতরে মেয়েকে একটু পড়াতে বসেছিলাম, যেহেতু মেয়ের পরীক্ষা এসে গেছে, তাই আর কি। আর যেহেতু শুক্রবার ছুটি আছে, তো একটু দেরি হলেও সমস্যা নেই রান্না করতে। আর একটু আগে যেহেতু মাত্র ভাত খাওয়া হয়েছে, তাই আর কি। তো এই তো এখন আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি। তো আজকে শুধু মুরগির মাংস রান্না করব। তো মেয়ের বাবার আজকে বাইরে একটা দাওয়াত আছে, তো আমি প্রথমে জানতাম না, তো তার আগেই আর কি মুরগি ভিজিয়ে দিয়েছিলাম, তাই আর কি। আর মুরগি ভিজিয়ে দিব আর রান্না করব না, সেটা তো মেয়ে কখনোই মেনে নেবে না। তো মেয়ের বাবাও বলল যে আমি খাবো না তো কি হয়েছে, আমি তো বাইরে ঠিকই খাবো, তো তোমরা রান্না করে খাও। তো এর থেকে আবার একটু মুরগি উঠিয়ে রাখলাম, আর তার জন্য আর কিছু রান্না করব না। আর কালকে তরকারি এখনও আছে ফ্রিজে, তাই আর কি শুধু মুরগির মাংসই রান্না করব। আর যেহেতু শুক্রবার, তো একটু বাসা ক্লিনারের কাজ তো থেকেই যায়। তো রান্না করতে করতে ওদিকে আমি সব কাজকর্মও আস্তে আস্তে ধীরে সুস্থে করে নিচ্ছিলাম। তো যাই হোক, যেহেতু শুক্রবার শনিবার 2 দিনই আর কি সময় পাই, কারণ সারা সপ্তাহ ধরে স্কুল করে এসে আর কোনো কাজই করতে ভালো লাগে না, তাই চেষ্টা করি এই 2 দিনে বেশ কিছু কাজ করে নেওয়ার। তো এই তো এখন কিন্তু মুরগির মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। তো আজকে একটু ঝোল ঝোল রেখেছি, একটু বলতে কিন্তু বেশি না, একদমই অল্প অল্পই ঝোল রেখেছি। তো এখনই নামিয়ে নিব। তো বন্ধুরা চলেন, দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো এই তো এখন চলে এসেছি সেমাই রান্না করতে, কারণ আপনারা তো জানেনই আমরা রাত্রে রুটি খাই, তো মাংস তো আছেই। তো ভাবলাম তাহলে একটু সেমাই রান্না করে ফেলি, লম্বা সেমাই খেতে অনেক দিন ধরে মন চাচ্ছিল, আর ফ্রিজে দুধও ছিল, তাই আর কি। আর আমি যতই চেষ্টা করি না কেন সেমাই রান্না করতে যে পাতলা করে করব, কিন্তু কখনোই কিন্তু পাতলা হবে না, এটা কেন আমি আজও পর্যন্ত বুঝতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলাটা বন্ধ করে তারপরে সেমাইগুলো দিচ্ছি, আর এভাবে রেখে দিব। আর অল্প করেই কিন্তু সেমাই দিয়েছিলাম, দুধটা বেশি করে দিয়েছিলাম, তারপরেও পরে দেখি সেমাইটা একদম শুকিয়ে গেছে। তো সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন কেন এরকম হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।